হচ্ছে অস্তিত্ব বামদের। আজকে বামের যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একবার প্রকাশ পেয়েছিল যে আমার সঙ্গে ওয়েস্টিন হোটেলে 2 ঘন্টা মিটিং করেছে, কিন্তু আমি বলছি সেলিম সাহেবের যদি অস্বীকার করে আপনারা প্রশ্ন করুন ওনাকে। আমি কলকাতার 5 স্টার হোটেলে আইটিসি রয়্যাল ওয়েস্টিন মিলে 3 দিন রাত্রেবেলায় প্রায় 2 ঘন্টা করে মিটিং করেছি। আমার একটাই উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছেদ করা, বিজেপিকেও রুখা যাতে মেজরিটি না পায়, আমরা যাতে একটা তৃতীয় ফ্রন্ট করে মোহাম্মদ সেলিম, আমার পার্টি, কংগ্রেস, আইএসএফ সবাইকে নিয়ে আমরা জোটবদ্ধ হতে চেয়েছিলাম। কিন্তু এই সিপিএম কোনো মতেই সেলিম সাহেবের ইচ্ছা থাকলেও সুজন চক্রবর্তীরা, বিমান বোসরা তা করতে দেয়নি। আইএসএফের আব্বাস সিদ্দিকির ইচ্ছা থাকলেও নওশাদ সিদ্দিকির কোথাও টিকি বাঁধা আছে, সে কোনো সময় এটা করতে চায়নি। কাজেই সব দায়িত্ব হুমায়ুন কবিরের উপরে চাপালে হবে না। বলুন কোনটা নতুন আইন হয়েছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি। মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে, কাগজে কলমে মুসলমানদেরকে সঠিকরা হতে দেয়নি। তো এখন সরকারের আমি অনুরোধ আমিও করব, যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয় তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে, যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক মুক্ত করুন। বলুন কোনটা নতুন আইন হয়েছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি। মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে, কাগজে কলমে মুসলমানদেরকে সঠিকরা হতে দেয়নি। হ্যাঁ, ডিস্টার্ব করেনি, আটকায়নি, ঠিক কথা, কিন্তু আইনটা 1950 সালের আইন। 2018 সালের এর উপর একটা মামলা হয়েছিল। প্রশ্ন এখানে করুন যে 15 বছর তোমরা সরকার চালালে এই আইনের সংশোধন করলে না কেন? বিজেপি সেই আইনটাকে একটু কঠোরভাবে পালন করানো বলছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব পাখি মাছ খাই, মাছরাঙার দোষ হয়। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় প্রেসারে রাখার চেষ্টা করে। আর বলুন নতুন আইন কোনটা বলুন? জানতে হবে সমাজকে। আইনটা 1950-এর, কেন এতদিন অ্যামেন্ডমেন্ট করা হলো না? যারা সরকারে আছে তাদেরকে ছিল, তাদেরকে আগে প্রশ্ন করুন। বলুন। এসআইআর থেকে যাদের নাম বাদ গিয়েছে, আগামী দিনে কি তাদের জন্য আন্দোলন হবে? আগামী 20 তারিখ বেলা 2:30 থেকে শিয়ালদা স্টেশনে জমায়েতের কথা বলছি। আসুন আপনারা, যাদের নাম বাদ গিয়েছে বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নির্বাচন কমিশনের অফিস, সি অফিস পর্যন্ত যাব, হবে তো আন্দোলন। এবং মাঠে ময়দানে আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কোর্টের আন্দোলন হবে আইনি লড়াই। একটা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মাত্রা বিভিন্ন জায়গাতে, কমার্শিয়াল এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সাইলেন্স জোন আছে, 4টে জোনে ভাগ করা আছে। কলকাতা হাইকোর্টের 65 ডেসিমেলের নিচে বাজানোর কথা বলা আছে। সুতরাং কোন জায়গায় কেউ যদি গিয়ে বলে মাইক বন্ধ করো ধর্মস্থানের, সে ভুল কথা বলছে, তাকে সঙ্গে সঙ্গে বলুন কোন আইনের পরিপ্রেক্ষিতে বলছে। আর যদি বলে 65 ডেসিমেলের নিচে রাখো, ঠিক কথা তিনি বলছেন। সুতরাং এই বিষয়টাকে নিয়ে বিধানসভায় কি উত্থাপন করবেন? ভাই, বিধানসভায় পরে হবে 18ই জুন, অবশ্য তখন চর্চা হবে, তার মধ্যে কুরবানি হয়ে যাবে।
তারা তো শেষ পরিণতি মৃত্যুকে বেছে নিতে চাইছে, আর কোনো রাস্তা বলতে হবে। আমাদেরকে বিষ দাও, তাহলে আমাদের না, আমি ওটা বলবো না। আমি বারবার অনুরোধ করব যে ওই পথটা অবলম্বন করবেন না। নিশ্চিতভাবে সরকার, আমি আপনাকে বলছি, এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে। যারা মেন উৎপাদন করছে তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে উড়িষ্যা। যদি জনসংখ্যার অনুপাত দেখেন, ওখানে মুসলিম, ওখানে পার্সেন্টেজ কত, কোনো জায়গায় 5, 7, 10 এইরকম। কারা উৎপাদন করছে? আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির হেভি ক্ষতিগ্রস্ত হবে আমার হিন্দু সমাজের মানুষেরা। তারা আজকে আতঙ্কিত। লোন নিয়ে তারা গরু নিয়ে এসেছিল বাঁকুড়া থেকে, লোন নিয়ে আপনার গরুর খাবার জোগাড় করেছিল, আজকে যাবে কোথায়? আর একটা কথা বলছি, বিশ্বভারতীতে একটা গবেষণা হয়েছিল, পশ্চিমবাংলায় সব যে গরুগুলো আছে, এই গরু এর ঘাস বা খাওয়ার জায়গা যত গরু আছে তার পরিমাণে কম। বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই এত যদি গরু থাকে, তাহলে গরু না খেতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অনেকটা বিষয় আছে। তো এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব, যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে, রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে। যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক মুক্ত করুন। ভিআইপির নিরাপত্তার বারবারন্ত প্রত্যাহার হলো, তার মধ্যে অন্যতম নাম অরূপ বিশ্বাস। বেশিরভাগ ভিভিআইপি কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত। সাধারণ মানুষের ভয়ে এরা এই ধরনের সিকিউরিটি নিয়ে ঘুরত। ফলে পুলিশ যে ফোর্স, সেটা আমরা রাস্তায় দেখতে পেতাম না। নেতাদের বাড়িতে, নেতাদের গাড়িতে তারা ঘুরে বেড়াতো। সেই পুলিশ তার ডিউটি করবে, সাধারণ মানুষের সুরক্ষা দেবে, মানুষ নিজেকে সুরক্ষিত মনে করবে। কয়েকজন নেতা সুরক্ষিত থাকতেন, বাকি অসুরক্ষিত। তারা যদি মানুষের রোষকে ভয় পায়, রাজনীতি ছেড়ে দিয়ে বাড়িতে বসুক না। সল্টলেক স্টেডিয়ামে যাতায়াতের সময় আপনি নিশ্চয়ই একটা স্ট্যাচু দেখেছেন, মানে অর্ধেক রয়েছে বডি, তার উপর একটা আছে আর বল আছে। বল আছে। নিশীথ প্রামাণিক বলছে এটা রাখা যাবে না, কারণ এটা কোনো মানেই নেই। অনেক কিছুই সরকার করেছে। এই যে বিশ্ব বাংলার লোগো গোল গোল ঘুরছে, ঘুরতে ঘুরতে পশ্চিমবাংলা 15 বছর এখানেই ঘুরতে থাকলো, এগোতেই পারলো না। এই ধরনের ননসেন্স মার্কা কিছু সিম্বল, বাঙালির মেধার অপমান। এটা হঠাৎ একজনের মনে হলো রাত্রেবেলা শুতে যাওয়ার সময়, এই এটা করে দিস, ফোন করে বললো, হয়ে গেল। কী মানে এগুলো? তারপরে দেখুন, এই যে মেট্রো স্টেশনগুলোর নামকরণ হলো, আপনি একজন মহাপুরুষদের সম্মান দেওয়ার অনেক রাস্তা আছে। ওই এর সামনে একটা স্ট্যাচু বানিয়ে দিন, তাকে দেখে চিনবে না, লোক জানবে না কোন লোকটাকে। ছেলে বাবাকে জিজ্ঞেস করবে, বাবা এই টেকো লোকটাকে, এই বুড়ো লোকটাকে। মহাপুরুষদের প্রতি আপনি সেখানে সিঙ্গুর পড়াবেন, মহাপুরুষদের জীবনী পড়াবেন না। নন্দীগ্রাম পড়াবেন, আপনার জীবনী পড়াবেন। আর নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথের সঙ্গে মুখ্যমন্ত্রী ছবি দেবেন, আর ওখানে হলেতে আমাদের মহাজাতি সদনে ও একজনকেই চিনবে, আর কেউ নয়। তো যেখানে স্থানের নামে আমরা স্টেশন দেখি, আমি দেখেছি মেদিনীপুরেতে 3টে গ্রামের নাম দিয়ে একটা স্টেশন হয়েছে। তো এটা তো বড় হয়েছে নাম, কিন্তু লোকে জানবে এই 3টে গ্রামে যাওয়া যায়।